আসসালামু আলাইকুম। দিনাজপুর রামসাগরে কি শুধু রামসাগরই আছে নাকি অনেক কিছু আছে সেটা জানতে চেয়েছিলেন আমাদের এক ভাই। তো কেমন আছেন সবাই? চলে আসলাম দিনাজপুর রামসাগরে। রামসাগর বাদে আর কি কি আছে চলুন দেখে আসি। তো আমি রামসাগর ছেড়ে এই পাশে চলে আসছি। এই পাশে হচ্ছে সুন্দরবনের কিছু চিড়িয়াখানার জিনিস রাখা হয়েছে। সেখানে হচ্ছে আমাদের সবথেকে সুন্দর হরিণ। এখানে কিন্তু হরিণ, অনেকগুলো হরিণ আছে। হরিণের মা আছে, বাবা আছে, হরিণের সবাই আছে। অনেকগুলো হরিণ, দেখেন মুক্ত বনের মতো এরা ঘুরে বেড়াচ্ছে। অনেক বিশাল জায়গা জুড়ে অনেকগুলো হরিণ রাখা হয়েছে। বিশাল অনেক অনেক জায়গা। তো সবাই এইখানে হরিণদের বাদাম খাওয়ায়। তারপরে এই পাশে এর আগে যখন আসছিলাম তখন হচ্ছে ছিল না, সাপ ছিল না। এখন সাপও আছে, হনুমান আছে, তারপরে বানর আছে। এই তো, এগুলো নতুন। হরিণ আগে থেকেই ছিল, আর বাকি হচ্ছে হনুমান, তারপরে সাপ, তারপরে বানর, এগুলো নতুন আসছে। এই যে দেখেন কতগুলো এরা উঠে আসে। এগুলো আগে দেখি নেই, এখনই আসছে এরা। আলহামদুলিল্লাহ, ওরা বসে বসে একজন আরেকজনের উকুন বেছে দিচ্ছে, মাথার উকুন। খুবই ভালো লাগলো। আবার নিচে নিচে বসে নিচে আছে আর সবাই উপরে আছে। তো আর এগুলোই হচ্ছে রামসাগরে নতুন নতুন। তো তারপরে হচ্ছে এখানে খাওয়া দাওয়ার তেমন ব্যবস্থা নাই। আর শিশুদের জন্য শুধু ওই রামসাগরে নৌকাটাতে চড়ার জন্যই ব্যবস্থা আছে, কিন্তু এছাড়া বিভিন্ন রাইড এগুলা নাই। এটাই বেশি আকর্ষণ, যে আমরা বাদাম খাওয়াচ্ছি, এটাই সব থেকে আকর্ষণ। আর নদীতে রামসাগরে নৌকায় ভ্রমণ, এই দুইটাই আকর্ষণ। এই যে দেখেন এখানে 3টা বড় বড় অজগর সাপ। আলহামদুলিল্লাহ, এগুলো আগে ছিল না। একজন ঘুমাচ্ছিল, একদম ভিতরে বড়টা, সে ঘুমাচ্ছিল। আর আমাদের দেখে আরেকটা চলে আসতেছে এই পাশে। তো আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো এই নতুন জিনিসগুলো দেখার জন্য। আসলে বাচ্চাদের তো এগুলো দেখার খুবই আগ্রহ থাকে, এবং বাচ্চারা এগুলো দেখে অনেক কিছু শিখতে পারে, অনেক নতুন নতুন জিনিস যা আমরাও ছোটোবেলায়। আশা করি এখানে আরও অনেক কিছু নিয়ে আসবে ভবিষ্যতে আস্তে আস্তে। আর সব থেকে আমার ভালো লেগেছে এই যে বিশাল জায়গা জুড়ে হরিণগুলো একদম বনের মতো করে এরা ঘুরে থাকে। এরা মনেই করে না যে এরা আটকা আছে। এরা কিন্তু অনেক বিশাল জায়গা জুড়ে এদের পরিবার পরিবার পরিজন নিয়ে আছে, আলহামদুলিল্লাহ। তো এই যে ভাইয়াটা জিজ্ঞেস করছিলেন শুধু রামসাগর, না ভাই, এই রামসাগরটা অনেক বড়। আর তার উপরে একদম চিড়িয়াখানার ব্যবস্থা আছে। আর তেমন রাইড নাই, কিন্তু এগুলোতেই হাঁটতে ভালো লাগে, এগুলোই দেখাতে খুব ভালো লাগে। এগুলো দেখার জন্যই অনেক মানুষ আসে। আর আগে টিকিটের দাম একটু বেশি ছিল, এখন একটু কমছে। এই তো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি।